কেমন আছো সবাই? আজ লাল সালু উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টি এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো বহু নির্বাচনীর সাথে সাথে জ্ঞানমূলকের জন্য তোমাদের মনে রাখা উচিত। তো এই 7টি প্রশ্নের প্রথমটাতেই আছে আমাদের যে উপন্যাসের প্লট রচিত হয়েছে মহব্বতনগর গ্রামে, এবং এই মহব্বতনগর গ্রামে আসার পূর্বে মজিদ কোথায় ছিল। গারো পাহাড়ে ছিল মজিদ মহব্বতনগরে আসার পূর্বে। আর এই গারো পাহাড় মহব্বতনগর থেকে কত দিনের পথ সেটিও কিন্তু উপন্যাসে দেওয়া আছে, 3 দিনের পথ। এখন তোমাদের মনে রাখতে হবে ওই সময় কিন্তু আসা যাওয়ার পথটা এত সহজ ছিল না। এক শহর থেকে আরেক শহরে যেতে বেশ অনেক সময় লাগতো, আর সেখানে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতে 3 দিন পর্যন্ত লেগে যেত। তো এই গারো পাহাড় থেকে মহব্বতনগর ছিল 3 দিনের পথ। লাল সালু উপন্যাসে মাজারটি দেখতে কেমন? মাজারটি যখন নতুন সাজানো হলো মজিদ বলার পরে যে এটা একটা মাজার, তো ওটাকে লাল কাপড় দিয়ে আবৃত করার পরে যখন সেখানে টাকা পয়সা আসতে শুরু করলো, চারপাশ থেকে মানুষজন এসে মাজারে মানত করা থেকে শুরু করে বিভিন্ন জিনিস উপলক্ষে টাকা পয়সা দিতে শুরু করলো, তখন ওই মাজারটিকে লেখক বর্ণনা করেছেন যে এটা মাছের পিঠের মতো দেখতে মনে হচ্ছে। ধলা মিয়াকে আউলপুরের পীরের কাছে পাঠিয়েছিল কে? তোমাদের কি ধলা মিয়াকে সেটা মনে আছে? ধলা মিয়া হচ্ছে খালেক ব্যাপারীর শ্যালক। খালেক ব্যাপারীর যে ছোট স্ত্রী ছিল তানু বিবি, তার ভাই ছিল ধলা মিয়া। তো এই ধলা মিয়াকে খালেক ব্যাপারী নিজেই আউলপুরের পীরের কাছে পাঠিয়েছিল। উদ্দেশ্য ছিল কি? তার বড় স্ত্রী আমেনা বিবির জন্য পানি পড়া নিয়ে আসতে। এর পরের প্রশ্নে আছে ধলা মিয়াকে, সেটি বলে দিয়েছি যে তানু বিবির ভাই, আর তানু বিবি ছিল খালেক ব্যাপারীর ছোট স্ত্রী। কোন সড়কের উপর একটি অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে? মতিগঞ্জের সড়কের উপরে একটা অপরিচিত লোককে দেখা যায়, সে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আর এই অপরিচিত লোকটি কে? মজিদ। অর্থাৎ মজিদ যখন মহব্বতনগরে প্রথম আসে, প্রথম দিন তো তাকে আর কেউ চেনে না, তো সে ছিল সবার কাছে অপরিচিত, এবং তাকে সবাই দেখে মতিগঞ্জের সড়কের উপরে সে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। প্রশ্নটি এভাবেও আসতে পারে যে মজিদ মতিগঞ্জের সড়কের উপর কিসের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে? তখন সেটা হবে মোনাজাতের ভঙ্গিতে। মজিদকে প্রথম কারা দেখেছিল? অর্থাৎ মজিদ যখন মহব্বতনগরে প্রবেশ করে আর ওই মতিগঞ্জের সড়কের উপর সে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল, তখন কারা তাকে প্রথম দেখেছিল? তাহের আর কাদের। এই লাল সালু উপন্যাসে তাহের আর কাদেরের বিশেষ কোনো ভূমিকা নেই, কিন্তু মাঝে মাঝেই তাহের কাদেরের প্রসঙ্গ আসে, এবং পরীক্ষার জন্য কেন জানি এই তাহের কাদেরের প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। একটা না একটা প্রশ্ন তাদের থেকে আসি। তো এই তাহের কাদের মজিদকে প্রথম দেখে সে যখন মতিগঞ্জের সড়কের উপর দাঁড়িয়েছিল। পরের প্রশ্নটা হচ্ছে শিকারীর একাগ্রতা কার চোখে? উপন্যাসে একটা প্রসঙ্গ আছে যে তাহেরের চোখে ছিল শিকারীর একাগ্রতা। আর বিষয়টা তখন ঘটে যখন তারা মজিদকে দেখে, তার আগে আসলে তারা মাছ ধরছিল। ধান খেতে যে পানি জমে সেখানে মাছ ধরছিল তাহের এবং কাদের। তো রুই মাছ ধরার প্রত্যাশায়, বড় মাছ ধরার প্রত্যাশায় তাহেরের চোখে শিকারীর একাগ্রতা, অর্থাৎ সে খুব সাবধানে নৌকা নিয়ে এগোচ্ছিল এবং কোনো রকম শব্দ না করে তীক্ষ্ণ চোখে সে খুঁজছিল মাছ কোথায়। এই জন্য বলা হচ্ছে যে তাহেরের চোখে শিকারীর একাগ্রতা। মজিদের মহব্বতনগরের গ্রামের প্রবেশটা কেমন ছিল বলো তো? এই যে মজিদ মোনাজাতের ভঙ্গিতে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে কেউ তাকে চেনে না, যখন নামাজের সময় না, অযথা সে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তো এই যে তার প্রবেশ করার বিষয়টা, এটা কেমন? উপন্যাসের ভাষায় একটা শব্দ আছে, তোমাদের হয়তোবা এটা দেখে মনে পড়েছে। এর মধ্যে তার প্রবেশটা ছিল নাটকীয়। আর গ্রামের লোকেরা কিন্তু নাটকেরই পক্ষপাতী, অর্থাৎ তারাও এটাই পছন্দ করে যে কে একটু অন্যরকম আচরণ করে, একটু ড্রামা পছন্দ করে গ্রামের লোকেরা। ওনারে কইবেন আমার মওতের জন্য জানি দোয়া করে। এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে হাসুনির মায়ের। আর মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল? এটিও হাসুনির মাকে। এই হাসুনির মা আবার কে ছিল সেটি কি মনে আছে তোমাদের? হাসুনির মা ছিল ওই যে আমরা তাহের কাদেরের কথা জানলাম একটু আগে, তাহের কাদেরের বোন হচ্ছে হাসুনির মা। এই হাসুনির মা প্রায়ই এসে মজিদের যে স্ত্রী ছিল রহিমা, রহিমের সাথে গল্প গুজব করে, এবং একদিন এসে সে বলে ওনারে কইবেন আমার মওতের জন্য জানি দোয়া করে। তো কেন সে এরকম কথা বলছে? আসলে তার যে পারিবারিক কলহ, আসলে তার নিজের না, তার বাবা মা ভীষণ ঝগড়া করে, অকথ্য ভাষায় গালাগালি করে, এবং খুবই অশান্তি তাদের পরিবারে।
তো এত অশান্তি তার আর সহ্য হচ্ছে না। সে এসে রহিমাকে বলে ওনারে কইবেন আমার মওতের জন্য জানি দোয়া করে। এই উনিটা কে, কাকে বলতে বলেছে? মজিদকে। অর্থাৎ আসলে এটি ইনডিরেক্টলি তার মজিদের কাছে বিচার দিচ্ছে যে তার বাবা মা যে অনেক ঝগড়াঝাটি করে, তার খুব অশান্তি হচ্ছে। তো এই হাসুনির মাকে মজিদ একসময় শাড়ি কিনে দিয়েছিল। আর হাসুনির মাকে তাহের কাদের বোন তো জেনেছই, তাহের কাদের বাবা মার ঝগড়ার সময় চুপ করে থাকে কেন? এই যে হাসুনির মা এসেছে বিচার নিয়ে, কিন্তু তাহের কাদের কেন কিছু বলে না, বরং যখন ঝগড়া করে তাহের কাদেরের বাবা মা, তখন তারা একরকম বাবাকেই সমর্থন করে। এটা কেন করে বলো তো? উপন্যাসে আছে, হয়তো কেউ কেউ দেখেছো বিষয়টা, যে তারা আসলে স্বার্থের মোহে কিছু বলে না, চুপ করে থাকে। এমনকি মাঝে মাঝে বাবাকে সমর্থন করে, কারণ বাবার এখনও কিছু জমি আছে, কিছু সম্পত্তি আছে। তো তারা ভাবে তারা যদি কিছু বলে, বাবাকে নিষেধ করে অথবা বাবার বিপক্ষে কিছু বলে, তাহলে হয়তো ওই সম্পত্তি তারা পাবে না, তারা বঞ্চিত হতে পারে। সেজন্য তারা স্বার্থের মোহে চুপ করে থাকে। এখানে যে বাকি অপশনগুলো আছে সম্মান বাঁচানোর জন্য বা মজিদের ভয়ে, এগুলো কিন্তু কোনোটাই না। তারা মূলত সম্পত্তির লোভেই বাবাকে কিছু বলে না। লাল সালু কী ধরনের উপন্যাস? লাল সালু হচ্ছে সামাজিক সমস্যামূলক উপন্যাস। এটি তোমাদের বইয়ে যে উপন্যাস পরিচিতি সেখানে আছে। আর এই লাল সালু উপন্যাসটি কিন্তু বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল। প্রথমে উর্দু ভাষায়, তারপর ফরাসি ভাষায়, এরপর ইংরেজি এবং আরও পরে জার্মান এবং চেক ভাষায় অনুবাদ করা হয়েছিল। তো এই যে ইংরেজি অনুবাদটার নাম তোমরা মনে রাখবে, নামটা হচ্ছে ট্রি উইদাউট রুটস। এই নামেই এর ইংরেজি অনুবাদটা প্রকাশিত হয়েছিল। সে যেন খাঁচায় ধরা পড়েছে। এখানে কার খাঁচায় ধরার কথা বলা হয়েছে? লাল সালু উপন্যাসে একটা চরিত্র আছে যার নাম জমিলা। এই জমিলা সম্পর্কে বলা হয়েছে সে যেন খাঁচায় ধরা পড়েছে। কেন এই কথা বলা হয়েছে? মজিদের সাথে যখন জমিলার বিয়ে হয়, নানা কারণে সে ধীরে ধীরে হতাশ হতে থাকে এবং তার মানসিক অবস্থাটা এতটাই খারাপ হয়ে পড়ে যে মুক্ত পাখিকে খাঁচায় আটকালে যেরকম পাখির অবস্থা হয়, জমিলার অবস্থাও সেরকম হয়েছিল। তো এই যে জমিলাকে যখন মজিদ বিয়ে করে, দ্বিতীয় বিয়ে করে, তার প্রথম স্ত্রী তো রহিমা ছিলই। তো রহিমা কেন কিছু বলে না, কেন সে নিষেধ করে না বলো তো মজিদকে, যে না আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন না? কেন এটা করে? আসলে স্বামী ভক্তির কারণে রহিমা মজিদকে নিষেধ করে না। সে তার স্বামীকে আসলে প্রবলভাবে বিশ্বাস করত এবং সে এটাও বিশ্বাস করত যে তার স্বামী খোদা তাআলার খুব কাছের মানুষ, এজন্য তাকে কিছুই বলা যাবে না। তো এই জন্যই রহিমা মজিদকে কিছুই বলে না। মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম জমিলা। আর মজিদকে দেখে প্রথমে জমিলার কি মনে হয়েছিল? জমিলা খুবই অল্প বয়সী একটা মেয়ে ছিল, তার মধ্যে কিশোরীর সমস্ত বৈশিষ্ট্য আছে। তো সে বিয়ের দিন লুকিয়ে লুকিয়ে বরকে আগেই দেখার চেষ্টা করে। তো তখন মজিদকে দেখে তার কাছে মনে হয়েছিল সে বোধহয় বর না, বরের বাবা। অর্থাৎ সে চিন্তাও করতে পারেনি যে এত বয়স্ক কারোর সাথে তার বিয়ে হতে যাচ্ছে। তো এটা সে এসে রহিমাকে বলে যে সে যখন প্রথম দেখে মজিদকে, সে ভেবেছিল দুলার বাপ বা বরের বাবা। মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে। এখানে অন্য কথা বলতে কি বোঝানো হয়েছে? একটা প্রসঙ্গে মজিদ আর রহিমা যখন কথা বলছিল, তখন হঠাৎ করে মজিদ অন্যমনস্ক হয়ে যায় এবং ঔপন্যাসিক বলেছেন যে মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে। এই অন্য কথা মানে হচ্ছে মজিদ আসলে তখনই দ্বিতীয় বিয়ের কথা ভাবছিল। তোমার একটা সাথী আনুম, ওই যে অন্য কথা ঘুরছিল, সেই অন্য কথার প্রসঙ্গেই মজিদ রহিমাকে বলে যে তোমার জন্য একটা সাথী নিয়ে আসবো, আমাদের বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। আসলে সে কথাটা এমনভাবে বলছে সে যেন রহিমার নিঃসঙ্গতার জন্য ভেবে খুব উদগ্রীব। আসলে কিন্তু মোটেই তা না, তার নিজেরই দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা হয়েছে এবং তার এটাও মনে হয়েছিল যে তার একটা সন্তান থাকা উচিত, কারণ সে তো প্রচুর টাকা পয়সা পাচ্ছে, মানুষ বিনামূল্যে তাকে টাকা পয়সা দিয়ে যাচ্ছে। তো এই টাকার সম্পদের তো একজন উত্তরাধিকার দরকার। তো এজন্যই মূলত সে তার মনে অন্য কথা ঘুরছিল এবং সেটাকে সে এমনভাবে উপস্থাপন করে যে তোমার জন্য একটা সাথী আনবো। এই সাথী মানে হচ্ছে সতীনকে বোঝাচ্ছে। রহিমা জমিলাকে কি বলে সম্বোধন করে? যদিও তার সম্পর্কে সতীন এবং স্বাভাবিকভাবে তাদের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক থাকার কথা না, কিন্তু রহিমা জমিলাকে বেশ পছন্দ করে। আসলে দীর্ঘদিন নিঃসঙ্গ এবং নিঃসন্তান থাকার ফলে জমিলাকে পেয়ে খুব
আপনজন মনে করে সে, এবং সে জমিলাকে বোন বলে সম্বোধন করে। নামাজের সময় সেজদায় কে ঘুমিয়ে পড়েছিল? জমিলার বয়স তো খুব কম ছিল এবং সে নামাজ পড়তেও চাইতো না সহজে। তো তাকে যখন মজিদ জোর করে নামাজ পড়তে বাধ্য করে, একদিন সে নামাজ পড়তে সেজদায় ঘুমিয়ে গিয়েছিল। ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে, এই উক্তিটিতে মজিদের প্রতি রহিমার কোন দিকটি প্রকাশ পেয়েছে? রহিমা কিন্তু স্বামী ভক্ত ছিল, আগেই বলেছি, এবং কখনোই সে এমন কোনো কথা বলেনি যে মজিদের বিপক্ষে যায়। এই প্রথম সে একটি কথা বলেছিল যেখানে মজিদের প্রতি তার ক্ষোভ প্রকাশ পেয়েছে। আর এই ক্ষোভটা কেন প্রকাশ পেয়েছিল? মজিদ যখন জমিলাকে অত্যাচার করা শুরু করে, একসময় জমিলা অজ্ঞান হয়ে যায়, তখন সে বলেছিল যে ধান দিয়ে কি হবে যদি মানুষের জান না থাকে। এখানে তোমরা তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছ, তিনটি মজিদের চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে। প্রথমটি হচ্ছে মোদাসের পীরের কবর আবিষ্কার করায় মজিদের চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে? কি মনে হচ্ছে তোমাদের? সে যে ধর্মান্ধ ছিল বা সে খুব ধর্মের প্রতি বিশ্বাস করত বা সচেতন ছিল, এরকম কিছু কিন্তু মোটেই না। সে নিজেও জানতো ওখানে কিছু নেই, কাজেই উত্তরটি হচ্ছে মিথ্যাচার। সে জেনে শুনেই মিথ্যা বলেছে যে এখানে মোদাসের পীরের মাজার আছে। আর ওই যে মজিদ মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল মতিগঞ্জের সড়কের উপরে, সেটা আসলে কেন? ওই সময় কি তার খুব আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ইচ্ছা হয়েছিল, নাকি সে গভীর ধ্যানে ছিল? সে আসলে আল্লাহওয়ালা ভাব প্রদর্শন করছিল। মানে সে একটা গ্রামের সামনে, গ্রামের মানুষদের সামনে সে এমন ভাব প্রকাশ করতে চেয়েছিল যেন সে আল্লাহর খুব কাছের মানুষ এবং আল্লাহর প্রতি তার অনেক বেশি ভক্তি। মজিদ চরিত্রের ক্ষেত্রে নিচের কোন বিষয়টি গ্রহণযোগ্য? সে আসলে কে ছিল? তোমাদের হয়তোবা প্রথমেই মনে হতে পারে যে সে পীর ছিল, যেহেতু মাজারে থাকতো, কিন্তু সবার শেষ অপশনটা দেখো, এখানে আছে ধর্ম ব্যবসায়ী। অর্থাৎ মজিদের সাথে এই শব্দটাই কিন্তু সবচেয়ে ভালো যায়। মজিদের মাজারে রহিমা মাঝে মাঝে গিয়ে একটা অনুরোধ জানাতো, সেই জিনিসটা কি? আসলে সে অনেক অনুরোধই জানাতো, তার মধ্যে সব সময় যে অনুরোধ বা আর্জিটা সে জানাতো সেটি হচ্ছে সন্তানের আর্জি। সে নিঃসন্তান ছিল, সেজন্য তার ভিতরে সন্তানের আকাঙ্ক্ষাও ছিল। আর এজন্য সে প্রায়ই মাজারে গিয়ে নিঃশব্দে আল্লাহর কাছে এই অনুরোধটা জানাতো যেন তার যেন সন্তান হয়। এখন এর পরে মাঝে মাঝে সে সব মানুষের জন্যও দোয়া করত। কাজেই মানব কল্যাণ কথাটিও কিন্তু মিথ্যা না, কিন্তু এটি মাঝে মাঝে। সব সময় সে যেটা করতো সেটা হচ্ছে সন্তানের জন্য আর্জি জানাতো। আর মজিদের এই যে শক্তি, সে যে খুব তাড়াতাড়ি মোহাম্মদনগর গ্রামে বিশাল শক্তি প্রতিষ্ঠা করে, এই শক্তির উৎসটা কী ছিল? ধর্ম নাকি তার সম্পদ? আসলে সে যে মিথ্যাচার করে মাজার নির্মাণ করে, এই মাজারটিই ছিল তার শক্তির উৎস। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, এই বক্তব্যটির তাৎপর্য কী? সবার ভিতরে যে বিশ্বাসটা ছিল সেটি আসলে অন্ধবিশ্বাস, অর্থাৎ ওই বিশ্বাসের মধ্যে সকল প্রকার যুক্তি ছিল অনুপস্থিত। সৈয়দ ওয়ালিউল্লাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1971 সালে মৃত্যুবরণ করেন সৈয়দ ওয়ালিউল্লাহ। আর লাল সালু উপন্যাসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কুসংস্কারাচ্ছন্নতা, অন্ধবিশ্বাস আর মাজার কেন্দ্রিক ধর্ম ব্যবসা। এই তিনটাই তোমাদের মনে রাখতে হবে। এমনও হতে পারে যে তিনটা থেকে যে কোনো একটা আছে অপশনে বা কাছাকাছি অর্থ। তো তোমাদের এই জিনিসটাই মনে রাখতে হবে যে কুসংস্কারাচ্ছন্নতাও যেমন এই উপন্যাসের প্রতিপাদ্য বিষয় ছিল, অন্ধবিশ্বাস তো কাছাকাছি অর্থই, আর মাজার কেন্দ্রিক ধর্ম ব্যবসা এটিও ছিল এর প্রতিপাদ্য বিষয়। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি উক্তিটির তাৎপর্য হলো প্রচণ্ড অভাব অনটন থাকলেও মানুষগুলো ধর্মভীরু, অর্থাৎ খুব বেশি শস্য সেখানে ফলতো না এবং তারা শস্য উৎপাদনের চেয়ে ধর্মের দিকে বেশি মনোযোগ দিত। কিন্তু দেশটা কেমন মরার দেশ। কেন এই কথা বলেছেন লেখক? কারণ দেশটা ছিল শস্যহীন। মজিদের মতে কাকে কষ্ট দেওয়া গুনাহ? মজিদ একসময় রহিমাকে বলেছিল যে অত জোরে জোরে হেঁটো না, এটাতে মাটি কষ্ট পাবে। সবাইকে কি বলে সম্বোধন করা মজিদের অভ্যাস? মিয়া বলে মজিদ সবাইকে সম্বোধন করে, ছোট বড় সকলকেই সে মিয়া বলে সম্বোধন করে। কত বছর বয়সে আমিনা বিবির বিয়ে হয়েছিল? আমিনা বিবি হচ্ছে খালেক ব্যাপারীর বড় স্ত্রী। আর এই 13 বছর বয়সে আমিনা বিবিকে খালেক ব্যাপারী নিজের ঘরে নিয়ে আসে। মজিদ কেন হাসপাতালে গিয়েছিল? আহত ব্যক্তিদের দেখতে। কোন আহত ব্যক্তি ছিল এরা? যারা ওই আওয়ালপুরের পীরের সাথে গণ্ডগোল করতে গিয়েছিল, পরে তারা মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়, তাদেরকে দেখার জন্য মজিদ হাসপাতালে গিয়েছিল।
খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তানু বিবি। প্রথম স্ত্রী আমিনা বিবি, দ্বিতীয় স্ত্রী তানু বিবি। এই দুইজনের নামই মনে রাখতে হবে। লালসালু উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম হচ্ছে মতলুব খা। একেবারেই নিষ্ক্রিয় একটি চরিত্র, তারপরও তথ্যের জন্য মনে রাখতে পারো। মহম্মদনগর গ্রামের একমাত্র চরিত্র আক্কাস, যার নাম তোমাদের মনে রাখতে হবে, যে ভালো কিছু করতে চেয়েছে এবং পরিবর্তন আনতে চেয়েছিল। এই যে কুসংস্কার, অন্ধবিশ্বাস, এর মধ্যে সে পরিবর্তন আনতে চেয়েছিল কিসের মাধ্যমে? কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল? সে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং সে বিশ্বাস করত যে লেখাপড়া শিখলে, বিশেষ করে ইংরেজি শিখলে গ্রামের মানুষদের মধ্যে একটা পরিবর্তন আসবে, তারা শিক্ষিত হবে, চাকরি করবে এবং বুঝতে শিখবে। তো এই যে স্কুল প্রতিষ্ঠা কিন্তু তার শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি, মজিদ এটা করতে দেয়নি। আক্কাসের বাবার নাম ছিল মোদাব্বের মিয়া। আর মরা মানুষ জিন্দা হয় কেমনে, এই উক্তিটি কার? উক্তিটি করেছিল মজিদ নিজেই। আর উক্তিটি ওই প্রসঙ্গে করেছিল যখন আওয়ালপুরের পীর আসে, সবাই তাকে এতটাই বিশ্বাস করত এবং তার সম্পর্কে কিছু গুজব প্রচলিত ছিল, যার মধ্যে একটা ছিল যে সে মরা মানুষ বাঁচিয়ে তুলতে পারে। এবং তার কানে যখন এই কথাটা আসে, রহিমা বলে যে সে নাকি মরা মানুষ বাঁচিয়ে তুলতে পারে, তখন সেই কথাটা বলে মরা মানুষ আবার জিন্দা হয় কেমনে। মানে সে আসলে বোঝাতে চায় যে সে তো ভণ্ড, তার মধ্যে আসলে এরকম কোনো ক্ষমতা নেই, কার কোনো অভিমান ও সফলতা নেই। রহিমার প্রসঙ্গে ঔপন্যাসিক একটা কথা বলেছেন যে রহিমার কোনো অভিমান বা কোনো সফলতা নেই, সে সারাদিন কাজ করে নীরবে এবং তার মনে বিশ্বাস আছে এবং কারোর প্রতি কোনো অভিমান নেই, স্বামীকে নিয়েও তার কোনো অভিযোগ নেই। ঝড় এলে কার হৈ হৈ করার অভ্যাস? ওই যে হাসুনির মায়ের প্রসঙ্গ এসেছে আগেই, তো হাসুনির মা ঝড় এলে ভীষণ হইচই শুরু করে দেয়, তার হাসুনি কোথায়, তার ছাগলটা কোথায় গেল, মুরগি কোথায় গেল, এইসব নিয়ে ভীষণ হৈ হৈ করে। তো এই প্রশ্নটা প্রায়ই আসে পরীক্ষায় যে ঝড় এলে কার হৈ হৈ করা অভ্যাস। ঘরের ম্লান আলোয় কবরের অনাবৃত অংশটিকে কেমন দেখায়? অর্থাৎ মজিদ একসময় এটা সেটা ভাবছিল জীবন নিয়ে, তো ঘরের ম্লান আলোয় বা মৃদু আলোয় তার কাছে হঠাৎ মনে হচ্ছে যে মাজারের একটা কর্নার যেন মৃত মানুষের খোলা চোখের মতো মনে হচ্ছে। কখন রহিমার মনে শাশুড়ির ভাব জাগে? জমিলা যখন এই বাড়িতে আসে তখন তার জীবনে বেশ বৈচিত্র্য আসে, মনের মধ্যে শাশুড়ির মতো ভাব জাগে, অথচ সে কিন্তু জমিলাকে বোন বলেই সম্বোধন করত। মহম্মদনগরের কৃষকরা ধান কাটার সময় কি করে? তারা বুক ফাটিয়ে গান গায়, অর্থাৎ ধান কাটার সময়টা তাদের ভীষণ আনন্দ হয় এবং এই কাজটাকে উপভোগ করার জন্য তারা অনেক জোরে জোরে গান গায়। আর এই প্রসঙ্গে একটা কথা আছে যে মজিদের কাছে এই বিষয়টা একেবারেই ভালো লাগে না। এই যে তারা ধান কাটছে, আনন্দ করছে, উৎসব করছে ফসলকে ঘিরে, এই জিনিসটা মজিদ মেনে নিতেই পারে না। সে চায় যে তাদের চিন্তার ভিতরে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে এই মাজার। কাজেই ওই যে গ্রামের মানুষরা যে গান করছে, হাসি ঠাট্টা করছে, এই বিষয়টা তার ভালো লাগে না। কোথায় একজন নতুন পীরের আগমন ঘটেছে? আওয়ালপুরে নতুন পীরের আগমন ঘটেছিল। মজিদের মতে কাকে তাড়াবার জন্য খোদা শিলাবৃষ্টি ছোড়েন। এটা একটা মজার বিষয় যে গ্রামে যখন শিলাবৃষ্টি হয়, ঝড় হয়, সব ফসল নষ্ট হয়ে যায়, তখন মজিদ গ্রামবাসীকে এটা বলে সান্ত্বনা দেয় যে আল্লাহ শয়তানকে তাড়ানোর জন্য শিলাবৃষ্টি ছুটছে, কাজেই এটাতে মোটেই দুঃখ পাওয়া যাবে না। আর মজিদ যে এরকম গ্রামবাসীকে আবল তাবল বুঝায় তার আরও একটা উদাহরণ হচ্ছে যখন কেউ নিঃসন্তান থাকে তখন সে এভাবে ব্যাখ্যা করে যে তার পেটে অনেকগুলো প্যাচ আছে যে কারণে সন্তান হচ্ছে না। তো খালেক ব্যাপারীর স্ত্রী আমিনা যে নিঃসন্তান ছিল তার প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে। তখন খালেক ব্যাপারী জানতে চায় যে রহিমা মানে তার বউয়ের পেটে কতগুলো প্যাচ আছে, তার মনে জানার ইচ্ছা হয়। তখন সে বলে যে রহিমার পেটে 14 প্যাচ। তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কে করেছিল? এবং পরে আরেকটি উক্তি আছে যে কলমা জানো মিয়া। আসলে এই যে দুইটি উক্তি কাছাকাছি কিন্তু দুই ক্ষেত্রে করা, দুটিই তোমাদের মনে রাখতে হবে। আসলে এই বিষয়গুলো মজিদের কিন্তু একটা কৌশল ছিল। যখনই কোনো বিষয়ে আলোচনা হতো তখন সে তাদের সীমাবদ্ধতা নিয়ে বা ধর্মীয় সীমাবদ্ধতা নিয়ে বিশেষ করে এমনভাবে অ্যাটাক করত যে ওই ব্যক্তির আর কিছু বলার থাকে না। ওই যে আক্কাস ছিল যে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তখন যখন সবার সামনে এই প্রসঙ্গে কথা হচ্ছিল তখন সে আক্কাসকে আক্রমণ করার জন্য
তার দাড়ি কেন নেই এটা নিয়ে কটাক্ষ করে। তো ওই প্রসঙ্গেই মজিদ আক্কাসকে বলেছিল তোমার দাড়ি কই মিয়া। তো এরকমই আরেকটা কথা যে কলমা জানো মিয়া, সেটি বলেছিল দুদু মিয়া নামে একজন ব্যক্তি ছিল ওই গ্রামে, তাকেও ওই জনসম্মুখে এভাবে মজিদ বলেছিল। লাল সালু উপন্যাসের ঔপন্যাসিক কোন গ্রামে মানুষের কাহিনী তুলে ধরেছেন? মহব্বতনগর, যেটি নিশ্চয়ই তোমরা সবাই জানো। আর মজিদ আমিনা বিবির উপরে ক্ষিপ্ত হয়েছিল কেন? অর্থাৎ আমিনা বিবির পরিণতি হয়তোবা তোমাদের মনে পড়বে যে খালেক ব্যাপারীর বড় স্ত্রী ছিল সে, এবং মজিদ খালেক ব্যাপারীকে বাধ্য করে আমিনা বিবিকে তালাক দেওয়ার জন্য। সে বোঝাতে চায় আমিনা বিবি দুশ্চরিত্রা। এখন কেন মজিদ তার উপরে ক্ষেপে গিয়েছিল এবং কেন এরকম সে করেছিল? কারণ হচ্ছে এই আমিনা বিবি আওয়ালপুরের পীরকে বেশি ভরসা করেছিল। তো মজিদ এজন্যই ক্ষেপে যায় যে তার চেয়ে বেশি আওয়ালপুরের পীরকে সে গুরুত্ব দিয়েছে, যে তার কাছ থেকে পানি পড়া খেতে চেয়েছে। সে মজিদের কাছ থেকে কিন্তু খেতে চায়নি, আওয়ালপুরের পীরকে বেশি বিশ্বাস করায় মজিদ এই আমিনা বিবির উপরে ক্ষেপে গিয়েছিল। গ্রামের লোকেরা যেন একটা শূন্যস্থান আছে, তারপরে অন্য সংস্করণ। এখানে কার সংস্করণ? রহিমার প্রসঙ্গে বলা হয়েছিল যে রহিমা যেরকম নীরবে কাজ করে, তার বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ভাবার নেই, সে কাজ করবে, খাবে, ঘুমাবে। তো গ্রামের সব মানুষই মোটামুটি এই রহিমার মতোই ছিল, সকলেই অনেক বেশি পরিশ্রমী করত, কিন্তু কারো মনে তেমন কোনো দুঃখবোধ ছিল না রহিমার মতো, এবং সবাই মোটামুটি রহিমার মতোই খুব যুক্তি দিয়ে কোনো কিছু বোঝার চেষ্টা করতো না। তো এই জন্যই ঔপন্যাসিক বলেছেন যে গ্রামের লোকেরা রহিমারই অন্য সংস্করণ। গ্রামে একটি মক্তব দিয়েছে কে? এই বিষয়টি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। মক্তব মানে হচ্ছে মাদ্রাসার মতো, যেখানে শুধু আমসিপাড়া পড়ানো হয়। তো এই গ্রামে একটি মক্তব দিয়েছিল খালেক ব্যাপারী, যেখানে অন্য কোনো বিষয় পড়ানো হতো না, অর্থাৎ স্কুল না, সেটি কেবলই মক্তব ছিল, আর সেটি খালেক ব্যাপারী প্রতিষ্ঠা করেছিল। মহব্বতনগরের নারীরা কার কাছে আর্জি নিয়ে আসে? রহিমার কাছে গ্রামের অন্য যে মেয়েরা, তারা বিভিন্ন অনুরোধ নিয়ে আসে, আর এই অনুরোধগুলো মূলত রহিমা যেন মজিদকে পৌঁছায় সেই উদ্দেশ্যেই গ্রামের মেয়েরা রহিমার কাছে আসে, যে রহিমা যাতে তাদের ওই আর্জি মজিদকে পৌঁছায়, আর মজিদ পৌঁছাবে কার কাছে? খোদার কাছে পৌঁছাবে। এভাবেই তাদের আর্জি বা অনুরোধ প্রবাহিত হতো। সব শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। শালু কি? আমাদের উপন্যাসের নাম যে লাল শালু, এই শালু মানে হচ্ছে লাল রঙের সুতি কাপড়। বিশেষ করে মাজারের যে কাপড়টা থাকে, তোমরা দেখেছো নিশ্চয়ই সবাই, লাল রঙের এই কাপড়টাকে বলা হয় শালু। তো এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে শালু কি? এই 7টি প্রশ্নই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে লাল শালু উপন্যাস থেকে। আশা করি তোমরাও গুরুত্ব দিয়ে পড়বে। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।